বাঙালি মানেই উৎসব। কিন্তু একটা উৎসব আছে যেখানে ধর্ম, বর্ণ, শ্রেণী সবকিছু ভুলে পুরো জাতি এক হয়ে যায়। বলছি পহেলা বৈশাখের কথা। কিন্তু জানেন কি, এই উৎসবের পেছনে আছে অবাক করা ইতিহাস। বাঙালি উৎসবপ্রিয় জাতি, কিন্তু পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির পরিচয়, ঐতিহ্য আর ঐক্যের প্রতীক। এই দিনে ধনী, গরিব, মুসলিম, হিন্দু, শহর, গ্রাম সবাই একসাথে নতুন বছরকে বরণ করে নেয়। লাল সাদা পোশাক, গান, নাচ, মেলা সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। অনেকেই জানেন না পহেলা বৈশাখ সব সময় আনন্দের ছিল না। কখনো এটা ছিল খাজনা আদায়ের দিন, হালখাতা খোলার সময় ও কৃষকের নতুন হিসাবের শুরুর দিন। আর এই বাংলা সনের সূচনা হয়েছিল মূলত কৃষি কাজের সুবিধার জন্য। কিন্তু সময়ের সাথে সাথে এটি হয়ে ওঠে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। ১৯৬০-এর দশকে পাকিস্তানি শাসনের সময় বাংলা সংস্কৃতিকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তখনই শুরু হয় এক সাংস্কৃতিক আন্দোলন। ছায়ানট রবনার বটমূলে আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান এসো হে বৈশাখ দিয়ে শুরু হয় নতুন ঐতিহ্য। পহেলা বৈশাখ মানেই এখন আরেকটি বড় আকর্ষণ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। এটি শুধু আনন্দ নয়, বরং অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও ঐক্যের প্রতীক। এতটাই গুরুত্বপূর্ণ যে ইউনেস্কো এটিকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি একটি বড় পরিবর্তন এসেছে। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বৈশাখী শোভাযাত্রা। এই সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা হলেও মূল লক্ষ্য একটাই, ঐতিহ্য বজায় রাখা ও বিভাজন দূর করা। পহেলা বৈশাখ মানেই লাল সাদা শাড়ি, গান, মেলা ও পান্তা ইলিশ। গ্রাম থেকে শহর, দেশ থেকে প্রবাস, সব জায়গায় ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ। পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি বাঙালির আত্মা, ঐক্য আর ভালোবাসার প্রতীক। নতুন বছর আসুক নতুন স্বপ্ন নিয়ে, সব ভেদাভেদ ভুলে আমরা হই এক।